আমরা এখন যদি সমাজ মাধ্যম খুলি, রীতিমতো একাধিক ভাইরাল কন্টেন্টের মুখোমুখি হই, সে ভালো হোক বা খারাপ। আজ আমার সঙ্গে রয়েছে এমন তিনজন কলকাতার যুবতী বলা যেতে পারে, যারা এই মুহূর্তে কিন্তু নেট পাড়া বা নেট মাধ্যম কাঁপিয়ে দিয়েছে। বাংলাদেশেরই একটি প্যারোডি গানকে তারা রীতিমতো তাদের মতন করে উপস্থাপনা করেছে, যা কিন্তু ভারত নয়, বাংলাদেশ সহ একাধিক দেশে যেখানে বাঙালির উপস্থিতি রয়েছে তাদের কিন্তু মন জয় করে নিয়েছে। আমার সঙ্গে রয়েছে তারা, কিভাবে তাদের এই সিদ্ধান্ত মাথায় এলো, কিভাবে তাদের আগামী পরিকল্পনা কি, সেই বিষয়ে কিন্তু তাদের সঙ্গে কথা বলবো। বেসিক্যালি আমরা তিনজনই মানে কন্টেন্ট ক্রিয়েটার, আর তিথি ডান্সার, আর আমরা আগে কন্টেন্ট ক্রিয়েশনই করতাম। তো আমরা ডান্সের প্ল্যাটফর্ম থেকে বিলং করি, আর আমরা ডিসাইড করি যে একটু অন্যরকম কিছু করা যাক, মানে একদম ডিফারেন্ট কিছু, যেটা গানটা ইউজুয়ালি লোকেরা ভাববেও না যে এই গানে কেউ একটা ডান্স এত ক্লাসিক্যাল ফর্ম দিয়ে আর হিপ হপ দিয়ে কেউ করবে। আর কলকাতার একটা ব্র্যান্ড মানে হাডসন লুমস, ওরা আমাদের ওয়ার্ড্রপ দিয়ে আরো সমস্ত দিক থেকে আমাদেরকে হেল্প করেছে এটা করার জন্য। সত্যি কথা বলতে আমরা তোলার সময় জানতাম যে কিছু একটা করতে চলেছি। হ্যাঁ, হাম্বল বাট মানে সবাই যে কোনো বন্ধুকে দেখিয়েছি, মা বাবা যাকেই দেখিয়েছি, সবাই বলেছে। বাংলাদেশের থেকে আমরা অনেক মানে সেটা হচ্ছে আমরা ভাবিও নি যে এতটা ভালো রেসপন্স পাবো বলে, বা ওদের অডিয়েন্সের কাছে রিচ করব। এক্স্যাক্টলি, মানে এত দূর অবধি যাব সেটাও ভাবিনি আমরা। আমাদের অডিয়েন্স রিচ অবধি যাবো ভেবেছি, বাট এবার একটা বাইরের কান্ট্রিতে সেখানে বেশ ভালো রিচ পেয়েছে। ওরা তো ওদের কাছে এই গানটা খুবই সাধারণ একটা যে কোনো গান, ওরা ভাবেনি যে এই এরকম কিছু হবে, একটা এক্সিকিউশন হবে। ভারতবর্ষের মানে কন্টেন্ট ক্রিয়েটারে এরকম একটা কন্টেন্ট বানাবে, এটা ওরা ভাবেনি, আর খুব ভালোবাসাও দিয়েছে ওরা। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা অনেক চ্যালেঞ্জে ফেস করব, টু বি অনেস্ট। কেউ লিটারালি আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে বা খুব বাজে বাজে কথা বলবে, কিন্তু যে পরিমাণ সাপোর্ট ওই দিন আমরা পেয়েছি, মানে সেটা মাছ বাজার থেকে ট্রেন স্টেশন অবধি মানে সব এভরিবডি ওয়াজ লাইক এই সরো সরো, খুব তোমরা এখানে ডান্স cooperative। করো, কোনো ব্যাপার না, আমরা ফিলই করো, আরামসে করো। এত মানে অনেকদিন পর মনে হলো কোনো কাজ খুব ভালো করলাম, আর অনেক জনের কাছে পৌঁছালাম। ইন্ডাস্ট্রি না, মানে বলিউড ইন্ডাস্ট্রি অনেকে শেয়ার করেছে আমাদের কাছে, ইভেন অনেক ভাইরাল মানে কন্টেন্ট ক্রিয়েটররাও অনেক। আর আমাদের এটা তো থেমে থাকা না, এটা জাস্ট একটা শুরু, এটা আরো চলতে থাকবে, দেখতে থাকবে। তিনজন বঙ্গতনয়া যেমনটা বলছে যে তাদের আগামীতে কিন্তু আরো অনেক পরিকল্পনা আছে, যা কিন্তু একের পর এক তারা আনতে চলেছে, মানুষের মন কাড়বে বলেই তারা মনে করছে। আজকাল ডট ইনের জন্য তীর্থঙ্কর দাস।